ওই বন্ধু একটা কেক লো খাই। তুই কেক খাবি? কেক খাওয়া মু করতে আমি কি কাজ কাম করি? আমি টাকা পামু করতে? তুই জানোস না আমি কাম কাজ করি না। আচ্ছা ঠিক আছে বুঝছি, চল আড্ডা দিগা। হ ঠিক আছে চল, দেহি বিকালে ভাইয়াতে টাকা পয়সা লইতে পারলে খাওয়া মনে। আচ্ছা বন্ধু বলিস না, খাওয়াইস কিন্তু। কিরে ওটা ওয়াসিম ভাই না? সারাদিন বাদিমার মতো ঘুরে, একটা কাজ কাম করে না, মানুষজন দেখলে কি কয়? আজকেই যা সারাদের কাছে বিচার দিতে হইব। দুপুরবেলা একটা কাস্টমারও নাইকা, দোকানটা কি বন্ধ কইরা দিমু? যা কি খাওয়া দাওয়া করে আসমু? ওই যে ভাই তো দোকানে আছি, যাই ভাইয়ের কাছে যা ওয়াসিম ভাইয়ের নামে বিচারটা দিয়াই। কি অবস্থা ভাইয়া তোমার? তুমি হঠাৎ এই জায়গায়, কিছু হইছে? ভাই ওই যে ওয়াসিম ভাই বাদিমার মতো রাস্তা রাস্তা ঘুরে, মানুষজন দেখলে কি কয়? এর একটা কাম কাজে লাগাই দেন। অসীম তো বেকার ঘুরে, এটার লেগে অনেক মানুষই তো আমার অনেক কথা শোনায়। কথা তো শোনাই বই, হে এখন বড় হয়েছে না ভাই, আর এর একটা কামে কাজে লাগাই দেন যেমনি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি ওরে কাজে লাগানোর ব্যাপারটা। আজকে বাসায় আসুক, ওর সাথে কথা কমুনি। তাহলে ভাই আমি যাই। আচ্ছা ভাইয়া তুমি যাও। অসীম আইসোস? হ ভাই আইছি। চালু এই দিকে, তোর লগে কিছু জরুরি কথা আছে। দাঁড়ান ভাই আইতাছি। হ ভাইয়া কও কি হইছে? তুই যে এলাকার ভিতরে বাদাইমার মতো টইটি করে বেড়াস, এইটার লেগে তো মানুষ আমার কাছে বিচার দেয়। তোর নামে তো প্রতিদিন না হইলেও 10-15টা কমপ্লেন হয় আমার কাছে। তুই এখন বড় হইছিস না, তুই একটা কাজ কাম করতে পারস না? আর তুই জানোস না এই সমাজে বেকার ছেলেদের কোনো দাম নাই। তোর আর কোনো কথা আমি শুনুম না। তোর লেগে একটা কাজ দেখছি, যা তুই রেডি হয়ে তোরে আমি ওই দোকানে কাজে দিয়াম আজকে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি যা চেঞ্জ হয়ে আইতাছি। হ যা, চালু আয়। ভাইয়া চলো। আইসোস? আচ্ছা চল। এইটা আমার খুব কাছের একটা ছোট ভাইয়ের দোকান, ঠিক আছে? হ ভাইয়া বুঝছি। কোনো ধরনের অকারেন্স করবি না, তোর নামে জানি তারা আমার কাছে বিচার না দেয়। এই যে এটা হইলো দোকান, আয়। এই যে মুজাম্মেল, এটা হইলো আমার ছোট ভাই, বুঝছো? এটা আপনার ভাই? হ, ওরে তোমার কাছে দিয়া গেলাম, ওরে সুন্দর মতো কাজটা বুঝিয়ে দিও, আর হাতে ধরা কাজটা শিখিয়ে দিও। ঠিক আছে, সমস্যা নাই, দিয়া যান। আর ওই যদি দুষ্টামি বেদবি মুদবি করে আমার কাছে বইলো। ঠিক আছে ভাই, আর কিছু করলে আপনার আমি কল দিমনি। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া তুমি এই জায়গায় বসো। তাহলে থাকো, আমি যাই। ঠিক আছে ভাই, যান। ওই যে মোড়াটা লিয়া বসো। এই যে এগুলা দেখতেছো না, এগুলা 3 ইঞ্চি স্প্রিং, বুঝছো? তুমি যেহেতু সারাদ্দার ভাই, তাহলে আমি দোকানে না থাকলে এই যে যা দেখতেছো না, পুরো কারখানার দায়িত্ব তোমার কাছে থাকবো। আচ্ছা ভাই ঠিক আছে। আর যদি কেউ আহে, ঠিক আছে, মোবাইল আছে, আমারে কল দিবা। আচ্ছা ভাই ঠিক আছে। কারেন্টটা নাই, সব মেশিনগুলো বন্ধ হয়ে রয়েছে। কাজ কামের যেই চাপ, মালগুলা কেমনে ডেলিভারি দিমু কারেন্টটা নাইলে? অসীম বাইরে আহো। কারেন্ট নাই? না ভাই, সকাল থেকে কারেন্ট নাই, মনে হয় মিটারে টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মিটারে টাকা শেষ, আমি টাকাটা ভরতে যেতেছি। এলাও তোমার বেতনটা লও। তুমি তোমার বাইরে জানাই দিও তুমি বেতন পাইছো। তুমি এখন বাসায় যাও গা। আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাসায় চলে যেতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ভাইয়া। হ্যাঁ কি হয়েছে বলো? এই নাও। কিসের টাকা এগুলা? এটা আমার প্রথম মাসের বেতনের টাকা। ও, আজকে তোমারে বেতন দিছে? হ ভাই, আজকে আমারে বেতন দিছে।
এইখান থেকে তুমি কোনো টাকা রাখো নাই? না ভাইয়া, আমি কোনো টাকা রাখি নাই, পুরো টাকাটাই তোমার কাছে দিছি। আচ্ছা এই 9,000 টাকা তুমি রাখো, কোথাও ঘুরতে গেলে যাও, ঘুরে আসো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি যাই। ছোট ভাইটা আমার কত ভালো হয়ে গেছে, আজ প্রথম মাসের বেতনই না আমার হাতে দিছে। যাক, আজকে অনেকদিন পর ওর জন্য অনেক ভাল লাগতেছে। কিরে বন্ধু, কি অবস্থা তোর? কইতে গেলি? এই তো বন্ধু ভালো, আইলাম বাসা থেকে। তোর কি অবস্থা? এই তো বন্ধু ভালো, কাজ কামে লাইগা আমার ভুলিয়া গেলি গা। না বন্ধু, ভুলি নাই কা, কাজ কাম করি তো তার জন্য আড্ডা দিতে আইতে পারি না। আসলে এই সমাজে বেকার পোলাপাইনের কোনো মূল্য নাই, তাই ভাই একটা চাকরি লাগাই দিছে, এখন চাকরি করেই খাই। তুইও তো পারোস একটা চাকরি করতে, আজিরা আর কতদিন ঘুরবি? মানুষের কাছে তুই খারাপ, বুঝস নাই? হ্যাঁ বন্ধু, তোর কথাটা উন্না ভাল লাগছে। এই সমাজে কোনো বেকার পোলাপাইনের দাম নাই। আমিও 1 তারিখের থেকে কামে লেগে যামগা। হ বন্ধু, এটাই কর। আচ্ছা চল জায়গা। আচ্ছা চল বন্ধু তাইলে। এই সমাজে বেকার ছেলে মেয়েদের কোনো দাম নেই, আর এটাই বাস্তব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন। ধন্যবাদ।